দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো কিন্তু এখান থেকে জানিয়ে দেবো। আজকের বাছাই করা যে সংবাদগুলো শিরোনাম আকারে সেগুলো জানাবো এবং সেগুলোর বিস্তারিত একে একে আপনাদের সামনে যতটা পারা যায় অল্প সময়ের মধ্যে কিন্তু সেটা জানাবার চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছেন একটি খুলে রেখেছি আমি দৈনিক প্রথম আলোর যে ই পেপার যেটা আছে সেইটা যদি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে বাগারপাড়া শোবার ঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেটা যশোরের বাগারপাড়ার উপজেলার যে খবর, এটা তারা প্রথম পাতায় ঠাঁই দিয়েছে। এবং টহলে নতুন কৌশল, উদ্ধার হচ্ছে শিকারীর ফাঁদ, রক্ষা পাচ্ছে প্রাণী। 3 বছরের পরিসংখ্যান দিয়েছে এবং সেটা সুন্দরবনকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে দৈনিক প্রথম আলো এবং সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যদিও রাজনৈতিক সংবাদগুলো বিভিন্ন মাধ্যমে শোভা পাচ্ছে, কিন্তু তারা এটা একটা বিশেষ প্রতিবেদন প্রথম আলোর, যেটা প্রথম পাতায় দেওয়া হয়েছে এবং বন্যপ্রাণী সংরক্ষণে এটা একটা মানে এই ধরনের প্রতিবেদন নিশ্চয়ই একটি ভালো উদ্যোগ বলা যায়। আরেকটি খবর আছে, খুলনার খবর, ইয়াবা সহ গ্রেপ্তার 4, এটাকেও তারা শিরোনামে রেখেছে। আরও একটি খবর আমি একটু দেখতে চাচ্ছিলাম যে মেঘনায় উৎকট গন্ধ, পরে মিলল নারী ও পুরুষের মরদেহ। মুন্সিগঞ্জে মেঘনা থেকে নারী পুরুষের মরদেহ উদ্ধার হয়েছে, সেটা দেখতে পাচ্ছেন। আর ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে যে একটি অবস্থান কর্মসূচি ছিল সেইটাকে তারা প্রথম পাতায় ঠাঁই দিয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে মাত্র এবং এখানে যে কারা কারা কার্ড বিতরণ করবে, কারা তথ্য সংগ্রহ করবে, এ নিয়ে দুর্নীতি শুরু হয়ে গেছে। এ বিষয়ে নিশ্চয়ই সরকারি দল আরেকটু বেশি সজাগ হবে। শহীদ মিনার থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার মানিকগঞ্জে একটি দুঃখজনক ঘটনা। এটা আপনারা অনেকে দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ছবিটা আসলে ভেসে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। মানিকগঞ্জের একটি কিশোরের ছবি, আসলে 15 বছর বয়স ছেলেটার দেখা যাচ্ছে যে ঝুলন্ত মরদেহ সেখান থেকে উদ্ধার হয়েছে। এটা নিয়েও তদন্ত চলছে, নিশ্চয়ই পরবর্তীতে জানা যাবে। ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ, তদন্ত দাবি। এটা সাভারের ঘটনা, সাভারের ছাদ থেকে পড়ে মৃত্যু, সেটা বলা তদন্ত দাবি করছে স্বজনেরা। দৈনিক প্রথম আলোর পাতায় মোটামুটি এই ছিল আজকে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো। দৈনিক সমকালের পাতায় কীভাবে শোভা পাচ্ছে সেটা যদি আপনাদেরকে একটু দেখাই। শিক্ষক বরখাস্ত, তদন্ত ও তালিকা ঘিরে ক্যাম্পাসে অস্থিরতা, পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে একটি বিশেষ প্রতিবেদন এবং 6 বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা নীল দলের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির কথা বলা হচ্ছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী 300 শিক্ষকের তালিকা নিয়ে অসন্তোষ জানানো হয়েছে। এটা গুরুত্বপূর্ণ একটি সংবাদ, বিশেষ সংবাদ আসলে সমকালের। আর রাষ্ট্রীয় পুনর্গঠনে অংশীদার করা সহ হেফাজতের 9 দাবি। আপনারা জানেন যে গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে গিয়েছিলেন, তারপর চট্টগ্রাম সফরে গিয়েছেন এবং হেফাজতের আমিরের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং তিনি এ বিষয়ে আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে হেফাজত কে সাথে নিয়ে তারা কিন্তু পরবর্তীতে বাংলাদেশ পুনর্গঠনে কাজ করতে চান এবং হেফাজতও তারা কিন্তু 9টি দাবি জানিয়েছে। বেশ কিছু ইসলামী শাসন ব্যবস্থা কায়েম সহ আরও বেশ কিছু দাবি তারা সেখানে জানিয়েছে। আরেকটি সংবাদ আছে প্রধানমন্ত্রীর এই খবরটির বাইরেও, 42 ঋণ খেলাপির পাচারের অর্থ উদ্ধারে তৎপরতা শুরু। এ বিষয়ে আন্তর্জাতিক 8টি আইনি সহায়তা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার এবং যেই প্রতিষ্ঠানগুলো ঋণ খেলাপি হয়েছে, 42টি প্রতিষ্ঠান, সেইগুলোর নামও কিন্তু প্রকাশ করা হয়েছে। নাম প্রকাশের বিষয়টা এই জন্যই সামনে আনলাম যে নাম প্রকাশ হলে অন্ততপক্ষে তারা চাপে থাকবে এবং তারা এই যদি এক্সিস্টিং কমিটি থাকে তারা এটা পরিশোধ করার ক্ষেত্রে আরও উদ্যোগী হবে। আরেকটি খবর আছে যে সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। দীর্ঘ 25 বছর পর আসলে এই ধরনের একটি মানে পরিস্থিতি তৈরি হয়েছে সালমান শাহ হত্যা নিয়ে। ফ্যামিলি কার্ডে তথ্য সংগ্রহকারী নিয়োগের অনিয়মের অভিযোগ, এটা সমকালের পাতায় শোভা পাচ্ছে। যুগান্তরের পাতায় যে শিরোনামগুলো আছে অল্প করে দেখাতে চাই। বিশৃঙ্খল বাড়ছে যানজট, রাজধানীতে অসহনীয় ভোগান্তি, এটা একটা বিশেষ প্রতিবেদন করেছে রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ে। এছাড়া প্রধানমন্ত্রীর যে চট্টগ্রাম এবং কক্সবাজার সফর, সেটাকেও তারা শিরোনামে রেখেছে। আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম রয়েছে, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রিজভী মহাসচিব হবার গুঞ্জন রয়েছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু কনফার্ম করা হয়নি, তবে এই পর্যন্ত আলোচনা রয়েছে, হয়তোবা আজকে সেটা পরিষ্কার হতে পারে। গুঞ্জন চলছে আসলে, সেটাই খবরের পাতায় শিরোনাম রয়েছে এবং 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে, এটা একটা আসলে আশার খবর। দৈনিক যুগান্তরের পাতার পর দৈনিক আমার দেশের
প্রথম পাতায় লাল কালিতে শিরোনাম, মির্জা ফখরুলই হতে পারেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচনটাকে নিয়ে কিন্তু তারা প্রতিবেদন করেছে। দেশব্যাপী লোডশেডিং আছে, এটাকেও তারা তাদের শিরোনামে রেখেছে। নিউ এজ পত্রিকাও কিন্তু বিশেষ প্রতিবেদন করেছে। প্রধানমন্ত্রী গতকালকের সফরটা গুরুত্ব দিয়েছে এবং ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের যে পরিস্থিতি সেটা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন তারা করেছে। মোটামুটি এই ছিল বিভিন্ন গণমাধ্যমে থাকা সংবাদগুলো। আপনারা দেখলেন যেগুলো মানে মোটামুটি সংবাদপত্র বিশ্লেষণ করে যেটা দেখা গেল যে প্রধানমন্ত্রীর সফরটা নিয়ে কিন্তু গুরুত্ব পেয়েছে এবং প্রধানমন্ত্রী সফরের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন কোনটা হচ্ছে এটা কে হচ্ছেন রাষ্ট্রপতি এটা নিয়েও কিন্তু মানুষের আগ্রহ রয়েছে। সেই সংবাদগুলো কিন্তু শিরোনাম আকারে আপনাদেরকে যতটা পারলাম দেখিয়ে দিলাম।